Tunggak tamak aksar kepite Amem sajau sapdaule তাকির আড়াং মিডিয়ার পক্ষ থেকে পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা বিধানসভা এলাকায় এসে পৌঁছেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তাকির আড়াং মিডিয়ার মাধ্যমে বিগত কয়েক মাস আগে যে পশ্চিম বাংলায় তৃণমূলের মূল থেকে হুমায়ুন কবির বেরিয়ে একটা নতুন দল গঠন করেছেন এবং নতুন দল গঠন করেছেন সেই বাবরি মসজিদ সৃষ্টি করেছেন, বাবরি মসজিদ তৈরি করছেন। সেই পরিপ্রেক্ষিতে একটা নতুন দল গঠন করেছেন। সেই নতুন দলের ছাতনা বিধানসভার ক্যান্ডিডেট মাননীয় ধনেশ্বর হাঁসদা মহাশয়কে আমরা এখানে পেয়েছি। তো ওনার কাছ থেকে আমরা শুনে নেব উনি কী কথা বলতে চাইছেন, জনগণের কাছে কী কথা তুলে ধরতে চাইছেন এবং আদিবাসী সম্প্রদায়ের তথা এসটি ক্যান্ডিডেট এখানে অরিজার্ভ সিটে লড়াই করছেন, তার উদ্দেশ্য কি এবং কিভাবে তিনি এখানে অংশগ্রহণ করেছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। তো আমার পক্ষ থেকে আপনাকে নমস্কার প্রণাম জানাচ্ছি। তো আপনি কিছু বলুন। নমস্কার, আমার নাম ধনেশ্বর হাঁসদা, 248 ছাতনা বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট। তো আমি ছাতনাবাসীর কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমাকে খেলার বাসী চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ আপনারা দেখেছেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে এসটি এসসি ওবিসি মাইনরিটিদের শোষণ বঞ্চনার শিকার করে রেখেছেন, যেভাবে অত্যাচার ওনাদের ওপরে চালাচ্ছেন, তো শুধু ছাতনা বেসিক নয়, ছাতনা যে ইস্তার নিয়ে আপনি এখানে লড়ছেন সেই ইস্তারগুলো সম্পূর্ণভাবে বলুন। দেখুন, ইশতেহার বলতে আমাদের অলরেডি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব জনগণের সামনে তুলে ধরেছেন। সেই বিষয়ে আমি বিস্তারে যাচ্ছি না। তো আমার যে লোকাল ইস্যু, ধরুন আমাদের যে অঙ্কিত কারখানা আছে সেটা বন্ধ হয়ে আছে, সেটা যেন চালু হয়। এবং যেহেতু আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আজও পর্যন্ত আমরা কিন্তু সাংবিধানিক মৌলিক অধিকার পাইনি। আজও পর্যন্ত সংবিধানের 25 আর্টিকেল অনুযায়ী ধর্মের অধিকার এখনও আমরা পাইনি। এবং আমাদের পশ্চিমবঙ্গে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড নেই। আমাদের পশ্চিমবঙ্গে ফেক এসটিতে পুরো ভরে গেছে। এই দিদির জমানায় পুরো ফেক এসটিতে আমাদের রাজ্যে পুরো ভরে গেছে। না, আমাদের যে আদিবাসীদের কোটা চাকরি সেটা অন্য কাস্টায় চাকরি করছে, দুঃখের বিষয়। তো এগুলোকে যাতে আমরা রোধ করতে পারি এবং আমাদের যে অধিকার এগুলো আমরা আদায় করতে পারি, এবং ছাতনার বাসীর যে অভাব অভিযোগের কথা যাতে আমি বিধানসভায় তুলে ধরতে পারি, তার জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এই ছাতনা বিধানসভার আসনে। তো আমি দেখছি এখানে টিএমসি কি বিজেপি বড় বড় ইশতেহার বার করছেন, তার মধ্যে দুটো বিষয় খুব উল্লেখযোগ্য বিষয়, যেটা সাড়া জাগানো বিষয়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, টিএমসি সরকারের, বিজেপির অন্নপূর্ণা যোজনা। এই যে মাসে 1,500 এবং মাসে 3,000 প্রতিশ্রুতি দিচ্ছেন, সে সম্পর্কে আপনার কি মতামত? টিএমসি আর বিজেপি একই টাকার এপিডোপিট, একই পয়সার এপিডোপিট। দেখুন, আজ ভাতার প্রয়োজন হচ্ছে কেন পশ্চিমবাংলা? আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে ভাতার প্রয়োজনটা হচ্ছে কেন। কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো কলকারখানা নেই। যেখানে কলকারখানা নেই, যেখানে চাকরি নেই, যেখানে রোজগার নেই, সেই জন্য আজ ভাতার প্রয়োজন হচ্ছে। আমাদের ভাবতে হবে ভাতা কেন, ভাতার কথাটা বলতে হচ্ছে কেন, আজ ভাতাটাকে আমরা ইস্যু করছি কেন। তার মানে আমরা মূল স্রোত থেকে কিন্তু পশ্চিমবঙ্গবাসী আজ অন্যদিকে আমরা চলে গেছি। আমাদেরকে ভাবতে হবে, ভাতার রাজনীতি নয়। ভাতা দিয়ে বেশি দিন রাজ্য চালানো যাবে না, ভাতা দিয়ে উন্নয়ন হয় না। আমাদের এখানে কলকারখানার দরকার, সঠিক শিক্ষা দরকার, এবং সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না বলে ভাতার আলোচনা হচ্ছে।
তো আমি দেখেছি এখানে কি অনেকেই এলাকার মানুষ বলেন এই যে পশ্চিমবাংলায় যে টিএমসি সরকার ছিল সেখানে আদিবাসী কোটার যে ব্যাকওয়ার্ডের যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো খেলা মেলায় ব্যবহার করতো সেই সম্পর্কে আপনি কি বলবেন? সেই উন্নয়ন খাতে ব্যবহার করলে কি হতো? শুনেন, আজ ব্যাপারটা হচ্ছে, দেখুন, আজ পশ্চিমবঙ্গে উন্নয়ন, আজ পশ্চিমবঙ্গের উন্নয়ন এই জন্য হয়নি। যেখানে শিক্ষার দরকার সেখানে নাচ গানের পয়সায় খরচা হচ্ছে। কারণ আমি তো দীর্ঘদিন সাঁওতালি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং আলাদা শিক্ষা বোর্ড আমাদের মাতৃভাষা কেজি টু পিজি পর্যন্ত লেখাপড়ার জন্য আন্দোলন করেছি, এখনও করছি। এবং ভবিষ্যতে যদি আমি বিধায়ক হয়ে যাই, আমি বিধানসভার ভিতরেও আমি এই কথাগুলো রাখবো। দুঃখের বিষয় হচ্ছে এটাই যে কি বলবো আর কি, এই দিদি যা করে দিয়েছেন, আদিবাসী যে উন্নয়ন টাকা, তিনি বলছেন যে আদিবাসীকে মানে গরিবের জন্য করছি, মানে যত উনি সরকারে যতদিন আছেন সত্যি আদিবাসীকে তিনি গরিব করে রেখে দিয়েছেন। দেখুন, পুরো একদম গরিব হয়ে গেছে। কারণ আদিবাসী টাকা মেলা খেলায় ওই ধামসা মাদলে ভোট এতদিন করেছেন, কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছেন, আদিবাসী মানুষের চোখ খুলে গেছে, আর দিদিকে ওনারা একদম ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। আজ বিজেপিকে ভোট, আজ মানে টিএমসিকে ভোট দেওয়া, আজ তৃণমূলকে ভোট দেওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়া, আর বিজেপিকে ভোট দেওয়া মানেই ইলেকট্রিক চুল্লিতে ঝাঁপ দেওয়া। মানে এরা একই পয়সার এপিট ওপিট। কারণ সবাই আজ ওই ভাতার রাজনীতি করছেন। হ্যাঁ, যে সমস্ত বেকার মানুষ তাদের ভাতা দেওয়া দরকার, যাদের সংসার চলছে দেওয়া দরকার, ভাতা চলুক, কিন্তু তার সাথে সাথে সঠিক শিক্ষা, সঠিক স্বাস্থ্য ব্যবস্থা এবং সঠিক আমাদের চাকরি নকরির ব্যবস্থা করতে হবে, কলকারখানার ব্যবস্থা করতে হবে। কারণ দিদি এখানে একটাও কলকারখানা করতে পারেননি, যার জন্য আজ ভাতার লাইনে দাঁড় করাচ্ছেন। আদিবাসীর টাকা, আদিবাসীরা নাচ গান ভালোবাসেন, ওদের মন জয় করার জন্য এতদিন উনি খেলে এসছেন, কিন্তু আর নয়। এইবারের বিধানসভায় উনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, সেই জন্য বারবার উনি হুমায়ুন কবির সাহেবকে আক্রমণ করছেন। মানে টিএমসির বিপক্ষ দল বিজেপি হওয়া দরকার, কিন্তু না, বিজেপিকে আক্রমণ না করে আজ হুমায়ুন কবির সাহেবকে আক্রমণ করছেন। কারণটা কি? না, হুমায়ুন কবির আজ পুরো মুসলিম সমাজের চোখ খুলছেন, চোখ খুলে দিয়েছেন। আর আমিও আদিবাসী সমাজের চোখ খোলার জন্যই আম জনতা উন্নয়ন পার্টিতে আজ আমি সামিল হয়েছি। তো ছাতনা বিধানসভা এলাকার মানুষের সম্পর্কে মানুষের কাছে আপনি কি চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আমি এটুকুই বলবো যে ছাতনা বিধানসভার যে যিনারা ভোটার আছেন, খুব সচেতন ভোটার। 2018 সালের পঞ্চায়েতের ভোটে এই ছাতনা বিধানসভাতেও টিএমসিরা নমিনেশন করতে দেয়নি, তার জবাব কিন্তু ঠিক ভোটের ব্যালট বাক্সে দিয়েছেন। এইবারেও বিজেপি সরকারের 2 কোটি বেকারের চাকরি দিতে পারেননি, 15 লক্ষ টাকা কারো অ্যাকাউন্টে ঢুকেননি, জনধন অ্যাকাউন্ট করিয়েছেন জিরো ব্যালেন্সের, অনেক পয়সাও দেয়নি। তাহলে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, আজ যে যোজনার কথা বলছেন 3000 টাকা, যে বিজেপি শাসিত অঞ্চল রাজ্যগুলোতে 1 টাকাও তিনি দিতে পারেননি, 1 টাকাও দিতে পারেননি। তেমনি এখানে দিদি দিচ্ছেন, ঋণে দিচ্ছেন। একটা শিশুর জন্ম হলে 79,000 টাকা ঋণ মাথার বোঝা নিয়ে আজ জন্মগ্রহণ করছে। এই রাজ্যের উন্নতি হবে কোনোদিন? দিদি নিজের কারখানার বিরোধিতা করে নিজে সরকারে এসছেন, ওই জন্য একটাও কারখানা করতে পারেননি, আর করতেও পারবেন না। এবারে পশ্চিমবঙ্গবাসী, ছাতনাবাসী মানে যথেষ্ট আমাদের ভোটাররা সচেতন। এবার আমি নতুন দল থেকে দাঁড়িয়েছি, আমি সাধারণ গরিব পরিবারের ছেলে এবং আমি একজন আদিবাসী ছেলে। আমাকে হয়তো এবারে আমি আশা করছি ছাতনা বিধানসভার ভোটাররা আমাকে স্বইচ্ছায় ভোট দেবেন। নমস্কার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।